আপনি তো দেখতেছো জেন্টেল একটা ছেলে, আপনি এমনি বইয়া ভাতের বুতলি বুট খান কিনতেন, যেমনি আবার বুট খাইছে মানুষ এমনি ভাতও খায় না। কেজি দিয়ে এক বুট ইতিমধ্যে শেষ করে লাগছে। একবারে তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসেন, আলগা আলগা বসেন। প্রজেক্টর আছে, প্রজেক্টরের সামনে বসেন। প্রজেক্টর দিচ্ছেন না এলইডি দিচ্ছেন? প্রজেক্টর আগামী বছর এলইডি দিবেন। প্রজেক্টরে ঝাপসা ঝাপসা দেখা যায়, আন্দাজ করণ যায় না। আর লেগে আগামী বছর এলইডি দিবেন। তা আমি তো মনে করছিলাম এবার প্যান্ডেল বড় হয়ে গেছে, এত মানুষ জানি হয়নি, হয়েছে তো মাশাআল্লাহ। তাহলে আল্লাহ কবুল করছে, আমিন কর। তুমি মাহফিল বই এটা করো, বাজ্যা নিকিতা করো, কি তোমার তো সাংঘাতিক টেনশনে পড়ে গেছি আমি। এটা পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও মোবাইল। ঢুকাইছ? তিনবার বলা লাগলো কোনো তোমারে? তে মনে করছো অন্য হুজুর। হুজুর চিনছে না রে। সবাই কনা আমিন। আমরা একদিন মরে যাব, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সবাই জুড়ে বল, আপনার কি সন্দেহ আছে? মাথার না দিয়ে এবার কই আনি তাড়াতাড়ি মরে যাই। আপনি কইলেও যাবলা মরবেন, না কইলেও হ্যামলে মরবেন। টেনশন করেন নাই বলে সাড়ে কইতেন না। আমরা এখানে কি থাকার জায়গা এটা? আমরা একদিন সবাই মরে যাব, এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয়, যারা মারা গেছে তারা কই গেল? তারা তো ছিল, তারা এখন তো নাই। তাইলে এবার বলেন, মারা যাওয়ার পরে যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা। কয়টা? কয়টা? দুইটা। একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আজকের এই মাহফিল আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি জানাবেন আল্লাহকে, আপনি ডিটারমাইন্ড হবেন, সিদ্ধান্ত নেবেন। এটা হয় আসপার নয় ওস্তার, এর মাঝে কোনো রাস্তা নেই। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা জবাব দেবেন। আমরা কি জান্নাত জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই একমত? সবাই আমরা জান্নাতে যেতে চাই। এই সমস্যাটা হয়েছে এই জায়গায়। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা যেতে চাই ঢাকা, উঠে গেছি চিটাগাঙ্গের বাসে। সমস্যাটা হইল এই জায়গায়। আপনি যেতে চান ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে, ফেনি গেছেন পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয়তো কয় ডাহার ভাড়া কত? কই কি এর ডাহা? এটা দিয়ে চিটাগাং যাইতেছে, ফেনি ইয়া পড়ছে, আপনি কি এর ডাহার ভাড়া কত? কই না নিল্লা ফেনি। আপনি ইন্না নিল্লা ফেনি কোনার যায় কন? আপনি যাইবেন ঢাকা চিটাগাঙ্গে বাস উইটটা বইয়ে রয়েছেন কীর্তন। আপনি মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে অবশ্যই জান্নাতের গাড়িতে উঠতে হবে। বাবা, গাড়ি যদি আপনি জাহান্নামেরটাতে উঠেন, নিয়ত করছেন, আমার সাথে স্বীকারও করছেন, সবাই মিল্লা জুড়ে চিৎকার করছেন জান্নাতে যেতে চাই, কিন্তু উঠে গেছেন জাহান্নামের গাড়িতে, কেমনে আপনি জান্নাতে যাবেন? আপনি তো জান্নাতের গাড়িতে উঠেন নাই। তাইলে আমরা যারা জান্নাতে যেতে চাই, চলেন সবাই নিয়ত করে জান্নাতের গাড়িতে উঠে যাই। আল্লাহর নবী একদিন এমন সব মানুষকে নিয়ে বসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, তোমরা আমার কাছে 6টা জিনিস আমানত রাখো, আমি তোমাদের জান্নাতের জামানত নিয়ে নেব। জামানত হিসাবে তোমরা 6টা জিনিস রাখো আমার কাছে। কয়টা? কথা বলেন, কয়টা? আপনি হেলান দিয়া বসেন, আরাম করে বসেন।
নাহলে সুহাল রে হাজান। মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। আপনি ব্যাংকে যদি লোনের লাগিয়া যান, লোনের জন্য গেলে কইব যে মর্টগেজ হিসাবে কি আনছেন, তারপরে বাড়ির দলিল দেওয়ান লাগে, না হলে বেতনের চেক বইটা জমা দিয়ে আলাওয়ান লাগে। এই ফিক্সড করে বস, তুমি এটা নিতে ঘুরেও ফিরতে না, ঠিক কষণে ওইসে নি ঠিক মতো সে চাও ঘুরা। আমি তো কি তারে মাহফিলটা ঘুরতেছে গেরে, আমার বেড়ায় মাথা ঘুরেই চলেছে। ইয়া বেশি হইয়া গেছে কত মার হাবা কন, ঘোরাঘুরি বন্ধ। আমিন কন, জোরে কন, আরো জোরে। আপনি যদি ব্যাংকের লোন আনতে যান তো ব্যাংকের ম্যানেজার বলবে আপনি কি জমা রাখবেন কি। যারা চাকরি করি আমরাও লোন উঠাইতে পারি, চেক বইটা জমা দিয়ে লাউন লাগে, দিলে আর আমি টেহা তুলতাম পারতাম না, আমার বেতনের টেহা তারা মাসে মাসে কাটটা নিব, কিছু টেহা আমি তুলতাম পারাম। তারপরে আপনি জায়গা জমি যারা বড় লোন নিতে চায় তারা ওই জমির দলিল, বাড়ির দলিল তারা জামানত রাখুন লাগে, তখন তারা ব্যাংকের লোন দেয়। আল্লাহর নবী কয় তুমি যদি জান্নাতে যেতে চাও তুমি আমার কাছে 6টা জিনিস জামানত রাখো, আমি তাইলে তোমার জান্নাত আমি নবীর কাছে আমানত রেখে দেব। আমার তো বুঝা নিও জান্নাতরা কিয়ামতের ময়দানে, আমার তো বুঝা নিও গিয়া কই রাসূলুল্লাহ আমার জান্নাতরা দেন, আমি তোমারটা জমা করে রাখা দেন, তুমি আমার তো বুঝা নিও। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা, কত বড় কথা। কয়টা জিনিস? কথা কানা আমরা 6টা। ছেলে এদিকে ওইদিকে কি তোমার কয়টা জিনিস? সাইটক করবা না বেয়াদবের মতো, আর একটা শব্দ করবা না, অযথা কথা কয়, বোকা কথা কয়। আমিন কর। এতে যে বাদ্যের পেছে কয় আমি না, তো যে কইছে মনে হয় যেমন আমরা শুনছি না আর কি। কেটা কি এই তো আমরা ফাড়ি এই পর্যন্ত আইয়া পড়ছি না, 34 বছর ধরতেই করি। কেমন আমিন বলো। কয়টা জিনিস? কয়টা? আপনি জামানত রাখবেন, জান্নাত আল্লাহর নবীর কাছে আমানত। কিরকম আমানত দান নবী? ওনার কাছে আমানত রাখলে কোনো সমস্যা হয়? আমরা তারার মতো? আমরা তারা না, এই রায় হয়েছে তার উপরে 50,000 টাকা। বড় সর্দারে কয় রাস্তাঘাটের নমুনা ভালো না, তুই আমার কাছে রাইতে রাখা যা, সহালে আইয়া নিস। 50,000 টাকাতে রাখাইছে, সহালে গেছে পরে তারা 25,000 টাকা। তোকে কি তো তোমার আপনার কাছে না 50,000 রাখিয়া গেলাম, এটা 25 যে পাইছ সুবহানাল্লাহ পড়তে 30 বার। খেলা কথা একটা মেল গুছাইতে কেমনে কি করবো আমি এনে, তুই কি চুটার হইছ? তুই তো ঘুমো কেমনে যে কারবারটা কইরা দিছি আমি এনে কইতাম পারলাম কত জায়গা কত টাকা খরচ কইরা, এরপরে এই পর্যন্ত খেরাত রাখছি 25,000 ভাইয়া এবার কত নিবি নিটা। তো হাতে দেখে যে এটাও মারি যাবো, পরে লইয়া দৌড় দিছি কি হলো। আসেনি এই খাচ্ছ, আসেনি এই খাচ্ছ, গজব করে দিছে আমার দেশটা, গজব করে দিছে। কোন জায়গাটার ভিতরে আপনি ভালো জায়গা পাইবেন? একেবারে রিক্সাওয়ালাতে শুরু করিয়া একেবারে হাই লেভেল পর্যন্ত বালা বালা বালা। এতদিনে না বাড়িছে বালা, খালি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা লুট করেছে, ঠিক কিনা বলো? একটা প্রকল্প থেকে। একটা দেশ থাকে কয়টা? থাকে কয় টাকা একটা দেশে? লুটপাট করে তছনছ করে দিয়েছে, সবগুলো ইনস্টিটিউশন আজকে ডেস্ট্রয় করে দিয়েছে। এখন আবার আগের মত আস্তে আস্তে সুযোগ ইয়াকে রুচি আছে।